ভয়াবহ ঠান্ডা। আর এখন ঘুরতে বাজে সকাল 10টা, আর আমি এখন বেরোচ্ছি হচ্ছে আমার আজকের ড্রাইভিং লাইসেন্সের থিওরিটিক্যাল এক্সামের জন্য। অ্যান্ড এটা শহর থেকে অলমোস্ট প্রায় আমার সিটি থেকে, আমি যেখানে থাকি ওখান থেকে অলমোস্ট প্রায় 5 কিলো দূরে। সো খুব সকাল সকাল এখন বেরিয়ে গেছি। আর প্রচণ্ড ঠান্ডা, আসলে সব সাদা হয়ে আছে। মাইনাস টেম্পারেচার 7-এ চলতেছে। গত কয়েকদিন যাবৎ স্নোফল হচ্ছে, মেল্টিং হচ্ছে, আর টেম্পারেচারটাও ধরে রাখছে। সো লেটস গো। বাস থেকে নাইমা অলমোস্ট প্রায় 600 মিটার হাঁটা লাগবে আরও এই ঠান্ডার মধ্যে। আর ওয়েদার খুব ড্রাস্টিক্যালি নামতেছে গত 2-3 দিন যাবৎ। পরশু দিনও মনে হয় হচ্ছে 3-4 ডিগ্রি ছিল, বাট এখন এটা অলমোস্ট -7 চলতেছে। হাত পা ফ্রিজ হয়ে যাওয়ার মতো অবস্থা। বিষয় যেটা হচ্ছে যে কান্ট্রি, মোস্টলি ইউরোপিয়ান কান্ট্রির প্রত্যেকটা সিটির যে সরকারি ভবন কিংবা অফিস আদালত, এগুলো একটু শহর থেকে দূরে দূরে হয়, কারণ সরকারি কাজগুলো যেন স্মুথলি করা যায়, প্লাস হচ্ছে মানুষের মধ্যে যেন কোনো ভিড়ভাট্টা না লাগে শহরের মধ্যে। এই জিনিসটার জন্য যেটা হয় যে এখানকার মাস্টার আর্কিটেকচারটা এভাবেই প্ল্যান করা, সব কিছু শহরের সিটি থেকে, মানে সিটি সেন্টার থেকে একটু দূরে দূরে হয়, মোটামুটি 4-5-6 কিলো দূরে দূরে হয়। সো এটা একটা ভালো মাস্টার প্ল্যান বলা যায় একটা শহরের। মোস্টলি সবগুলো ইউরোপিয়ান কান্ট্রিতেই ভালো একটা প্রিপারেশন নেওয়া লাগে। আমাকে অলমোস্ট প্রায় 3000 কোশ্চেনের একটা বই আমাকে পড়তে হয়েছে এই থিওরিটিক্যাল এক্সামের জন্য। তো থিওরিটিক্যাল এক্সামে পাশ করলে এরপরে হচ্ছে আমাকে 30 আওয়ার্সের একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে, যারা হচ্ছে আমাকে ড্রাইভিং শেখাবে, কিংবা তারা ওইটার একটা অবজারভেশন রিপোর্ট রেডি করবে, যেটা তারা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সামের সময় আবার সাবমিট করতে পারি। সো এটা হচ্ছে এখানকার রুলস। এবং 30 ঘন্টার ড্রাইভিং স্কুল শেষ হওয়ার পর হচ্ছে আমাকে আবার হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। এরপর হচ্ছে আমি এখানকার যে B1 ক্যাটাগরির যে লাইসেন্স, এটা আমি পাবো। সব ড্রাইভিং টেস্ট দিতেছে লার্নারের গাড়িতে বসে বসে। সো এই সেন্টারের ভিতরে ভিডিও করার সুযোগ ছিল না, তো ভিডিও করতে পারিনি। বাট ড্রাইভিং এক্সামের যেই সিস্টেমটা, এটা আমাদের দেশের মতো না। আমাদের দেশে যেমন টাকা একটু খরচ করলে পরীক্ষা না দিয়েই হচ্ছে লাইসেন্স ম্যানেজ করে ফেলানো যায়, এখানে এই জিনিসটা করা যায় না, এক্সাম দিতে হয়। আমাকে অলমোস্ট প্রায় 3000 কোশ্চেনের একটা PDF পড়তে হয়েছে, তারপরে আমাকে প্রিপারেশন নিয়ে হচ্ছে এই থিওরিটিক্যাল এক্সামের জন্য বসতে হয়েছে। সো এক্সাম যত খুশি তত দেওয়া যায়, বাট প্রতিবার এক্সাম দিতে হইলে $50 কিংবা অলমোস্ট প্রায় হচ্ছে 1500 টাকার মতো খরচ করতে হয় প্রতিবার এক্সাম রেজিস্ট্রেশনের জন্য। তবে একটা জিনিস খুবই বেনিফিশিয়াল বলবো, সেটা হচ্ছে যে কেউ যদি বাংলাদেশ থেকে কিংবা কারোর যদি আগের একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে হচ্ছে সেটা এখানে এসে 6 মাস পর্যন্ত রোডে পারমিট পাওয়া যায় চালানোর। এরপর যেটা করতে হয় যে সেটা কনভার্ট করে নিতে হয়, অ্যান্ড কনভার্ট করার সময়ও সবাইকে এই থিওরিটিক্যাল এক্সামটা পাস করতে হয় অ্যাকচুয়ালি। সো মোরলেস সবাইকেই পড়তে হয়, বাট যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামটা আর দেওয়া লাগে না কনভার্টের সময়। এবং প্র্যাকটিক্যাল এক্সামটা কোয়াইট হার্ড অ্যাকচুয়ালি, কারণ তারা অনেক ধরনের শেপ দিয়ে ট্রাই করে, লাইক জেড শেপ, ইউ শেপ, এস শেপ, এই ডিফিকাল্ট যেই শেপগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে তারা প্র্যাকটিক্যাল টেস্ট নেয়। সো ওইটা পাস করাটা আরও মাচ মোর ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার থিওরিটিক্যাল এক্সামের পর এখন হচ্ছে আমি আমার ড্রাইভিং স্কুলে যাব। ড্রাইভিং স্কুল থেকে বাদবাকি যেই লেসনগুলো আছে এগুলো নেওয়া শুরু করব। খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল লাইসেন্সটাও পাওয়া যাব। সো লেটস গো।